মরিশাস আফ্রিকা মহাদেশের একটি সুন্দরতম দেশ, যে দেশে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ অনেক ভাইরা অপেক্ষা করতেছে। তো এটা একটি দ্বীপ রাষ্ট্র, আশা করি আপনারা সবাই জানেন। যারা মরিশাস নিয়ে পইড়া রয়েছেন, বিশেষ করে মরিশাস যাওয়ার আশায় আছেন, তাদেরকে আর মরিশাস সম্পর্কে কিছু বলতে চাই না। কিন্তু মরিশাসের যে ভিসা সংক্রান্ত যে ব্যাপারটা, মরিশাসের ভিসা খোলা নাকি বন্ধ, বিশেষ করে আমরা যেটা শুনতেছি যে মরিশাসের ভিসা চালু হয়েছে, আসলে কি ব্যাপারটা চালু কিনা বা কেন চালু হচ্ছে না বা চালু হবে কিনা, কি বোঝা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেল স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে ভাই, মরিশাস যাওয়ার স্বপ্ন অনেকে দেখতেছেন, বা মরিশাস যাবেন বা ফাইল জমা দিবেন বা ফাইল জমা দিচ্ছেন। অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আমরা কিন্তু দেখি। তো সেটা দেখে অনেক সময় অনেক কিছু প্রতারিত হই আমরা, না বোঝার কারণে। তো বিষয়টা হচ্ছে কি যে মরিচাচের ভিসা যে ব্যাপারটা, এর ভিতরে ২-১ মাস যাবত মানে পুরাই হার হামেশা মরিচাচের ভিসা খোলা, এটা সেটা। এখন মরিচাচের ভিসা খোলা ২-৩ মাস যাবত শুনতাছি, তো মরিচাচ তো লোক তো যাইতে দেখতেছি না। কেন দেখতেছি না? মূলত বিষয়টা হচ্ছে কি যে মরিচাচের ভিসা খোলার একটা আলাপ আলোচনা চলছিল, কিন্তু মরিচাচের ভিসা খোলা হয় নাই। বিশেষ করে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে মরিচাচে থাকা লোকেরাও বলতেছে মরিচাচের ভিসা খোলা, আবার তারাই দেখবেন কিছুদিন পর বলবে কি আমরা আসলে বুঝতে পারিনি, আমরা দুঃখিত, আর মরিচাচের ভিসা তো চালু হয়। ঠিক এই ব্যাপারটাই হইতেছে, আমার কথা মিলাই নিয়েন। মরিচাচে থাকা বলো, ভিডিও করে এরকম টাইপের লোকেরা এখন বলতেছে কি ভিসা বন্ধ, এরাই বলছে আবার ভিসা খোলা। সেই কথার অনুযায়ী কিন্তু বাংলাদেশে কিছু দালাল চক্র আছে, দেখা যাচ্ছে তারাও মরিচাষের জন্য ফাইল জমা নেয়, এটা সেটা। অরিজিনাল লিগেল লোক যারা, তারা বলছে দেখি আর কয়েকটা দিন দেখি। এটাই মূলত মূল বিষয়, যে মরিচাষের কোনো নির্দিষ্ট তারিখ বা ভিসা খোলার আনুষ্ঠানিকভাবে কোনো ডিক্লারেশন মরিচাষের হাই কমিশন থেকে, বাংলাদেশ হাই কমিশন থেকেও আসেনি, বা সরকারিভাবে কোনো ঘোষণাও আসেনি যে মরিচাষে কর্মী প্রেরণ করা হবে বা মরিচাষের ভিসা আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে, এরকম কোনো বিষয় কিন্তু আমরা শুনতে পাইনি। তার মাঝখানে আরেকটা বেকারির ভিসার একটা ব্যাপার ছিল, মরিচাচের এটা নাকি খোলা। এখন কি বিষয়টা দাঁড়াইলো, এখন বিষয়টা দাঁড়াইলো মরিচাচের ভিসা আসলে চালু হয়নি, চালু হওয়ার পথে, চালু হতে পারে। এই বিষয়টাই এখন আমরা জানতে পারলাম যে মরিচাচের ভিসা কেন চালু হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা যে কোম্পানিতে যায় সেই কোম্পানিতে থাকে না, পলায়, সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণে অনেক বদনাম বা অনেক বাজে রেকর্ড তৈরি হয়েছে মরিচাচে। এমনকি বিভিন্ন জায়গায় অনেক রিপোর্টও করা হয়েছে যে আমাদের দেশ থেকে যে কর্মীগুলা যায়, তার অধিকাংশ কর্মীরাই সেখানে থাকে না, ওখান থেকে পলায় ঠেলায় জায়গা, ঠিক আছে, অন্য জায়গায় যা কাজ করে। এই বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের রেপুটেশন খারাপ হয়েছে, বিশেষ করে আমাদের শ্রমবাজার যেটা মরিচাচের, সেটা বর্তমানে এই জন্য ঝামেলার ভিতরে জটিলতায় চলতেছে, ভিসা রানিং হচ্ছে না। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার হয়েছে। হয়তোবা আমার এই কথাগুলোর কারণে অনেক দালালুল মাখলুকাত ভাইরা আমার উপর রাগ করতে পারেন, কিন্তু সত্য সত্যই, সত্যর ভিতরে একটা তৃপ্তি আছে। আর আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না, আপনারা সবাই জানেন যে আমি কোনো বিদেশে লোক পাঠানোর কাজ বা কোনো এজেন্সির লিঙ্ক এগুলা কখনো কোনো ভিডিওতে শেয়ারও করি না, বা কর্মী পাঠানোর কাজ করি না। আমি একমাত্র আপনাদের মাঝে সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি, আর আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। কারণ সাধারণ প্রবাসগামী ভাইরা যারা রয়েছে, তারা যাতে প্রতারিত না হয়, সেজন্যই আমার এই সতর্ক বার্তামূলক মানে তথ্যগুলো বা ভিডিওগুলো তৈরি করা। যদি মন চায়, যদি উপকৃত মন হয় যে আপনি উপকৃত হবেন আমার ভিডিও দেখে, তাহলে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়টা ভাই। মরিশাসের মানে যেই ব্যাপারটা আছে, ভিসার যে ব্যাপারটা, এটা জটিলতা এখনো কাটে নাই। এটা আশা করি মরিশাসের ভিসা খুব শীঘ্রই রানিং হয়ে যেতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে মরিশাসের ভিসা এখনো চালু হয়নি। তো আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।